ঋতব্রত তৃণমূলে যোগদানের পরে মুখ্যমন্ত্রীর প্রশংসায় প্রাক্তন খাদ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী গর্বের বিষয়, প্রশংসায় জ্যোতিপ্রিয় মল্লিক। গত 3 দিন আগে গিয়েছিলাম আমাদের ভোট ক্লাবের মিটিংয়ে। সেখানে আমার সাথে অনুব্রত মণ্ডলের কথা হয়, তিনি আসেননি তবে ফোনে কথা হয় তার সাথে। বিপ্লব মিত্র ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, সন্দীপন সাহা, পিরাদ হাকিম, জাভেদ খান, ঋতব্রত ব্যানার্জি, রবীন্দ্রনাথ ঘোষের সাথে ফোনে কথা হয়, উনি আসতে পারেননি, কথা হয় সবার সাথে। এবং দীর্ঘদিনের সব রাজনৈতিক সহযোদ্ধা এরা, আমাদের প্রত্যেকটা আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, আমরা একসাথে কাজ করেছি এখানে। আর সব থেকে বড় বড় ঋতব্রত ব্যানার্জি খুব ভালো কাজ করছে বিরোধী দলনেতা হিসেবে। আর আমরা তো কেউ তো তৃণমূল কংগ্রেস ছাড়িনি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাই আমরা করছি। আমরা তো তৃণমূল কংগ্রেসটাই করছি, আমাদের তৃণমূল কংগ্রেসের বাইরে তো নয়, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মধ্যেই রয়েছি। আমরা সবাই মিলে সবাই রয়েছি, আমরা যারা পুরনো ছেলে ছিলাম। এরা তো, আর যে শুভেন্দু অধিকারীর কথা বলছি, সে তো অত্যন্ত বলিষ্ঠ সংগঠক ছিল তৃণমূল কংগ্রেসের। 5টা জেলার তো দায়িত্ব ছিল তার। আপনি ভাবুন, আমি একটা জেলার দায়িত্ব থাকতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে, উত্তর 24 পরগনা। আর 5টা জেলা করেছে এবং সাকসেসফুলি সে করেছে। অত সাকসেস লিডার আমি আমার লাইফে দেখি। শুভেন্দু অধিকারী আমাদের প্রজন্মের নেতা হয়েছে, সে মুখ্যমন্ত্রী হয়েছে, এটা তো আমাদের কাছে খুব গর্ব। আমার কাছে খুব আনন্দ লাগে শুভেন্দু অধিকারী, কারণ এত ঘনিষ্ঠ পরিবারের সাথে নামি। বাবাকে আমি শিশির দা বলে রাখি। বাবা মায়ের কাছে আমি যে কতবার গেছি আমি, এতে কল্পনা করতে পারবেন না। মানে কাঁথিতে, ওই শান্তিকুঞ্জ বাড়িতে সহযোগিতা করবো, বাংলার মানুষ সহযোগিতা করবো, তো কাজ করতে চাইছে। একটা মুখ্যমন্ত্রী তাকে তো কাজ করার টাইম দিতে হবে, টাইম করবে। ফ্যাম্পিওনে কংগ্রেস আমাদের একদম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটা আমাদের সাথে ধরতে হবে। 21শে জুলাই হবে গান্ধী মূর্তির পাদদেশে, আমাদের সব যাবো তো আমরা 21শে জুলাই। যে ভাগের কথা আপনি বলছেন, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কি তৃণমূল কংগ্রেস হয়? বলছি একটা কথা তোমাকে, কিছু অভিযোগ আছে, কারোর বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখেই তো আমরা কাজটা করেছি সবটাই। ক্যামাক স্ট্রিট আমাদের দলটাকে শেষ করে দিয়েছে। এবার সরব হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2022-এ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের বিরুদ্ধে সরব হয়েছিলাম, কিন্তু যারা এখন অভিষেকের সমালোচনা করছেন তারাই তখন আমাকে আক্রমণ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই আমি দলে টিকেছিলাম। তখন সুমিত রায়ের সঙ্গে কথা বলে তারা স্বস্তি পেতেন। ঋতব্রত তৃণমূলকেও নিশানা করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিটটা। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে। কত কি বাজে বাজে কথাবার্তা বলেছে। এবং সেদিনকে মমতাদি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেতে হতো, এত প্রচন্ড বিরোধিতা হয়েছে। কিন্তু সেদিন তো কেউ দাঁড়ায়নি। সেদিন তো এরা পাওয়ার, এই যে ঋতুব্রতর সঙ্গে যারা বলছে, তারা তো ওর কাছে পাওয়ার জন্য আমার বিরুদ্ধে করেছিল। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছ। তোমাদের মধ্যে কেউ সুমিত যদি 2বার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক যে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা বলে যে জীবন ধন্য হয়ে গেছে। যখন আমি আইপ্যাকের বিরুদ্ধেও সমালোচনা করেছি তখন তো কেউ আমার পাশে দাঁড়ায়নি। আজকে তোমরা সব বেনিফিট নিয়েছো, আইপ্যাকের বেনিফিট নিয়েছো, ক্যামাক স্ট্রিটের বেনিফিট নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছো, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছো। এবং সুমিতের সঙ্গে কার কতবার ফোনে কথা হচ্ছে সে তো ডিলাইটেড হয়ে যেত। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক, অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি। অভিষেক তো আর যাই হোক ঋতুব্রত ব্যানার্জিকে রেপ করতে বলেনি। এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, ক্রিমিনাল গুলো আছে, ঢুকেছে আজকে, তাদের তো অভিষেক বলেনি, তারা নিজেরা করেছে। কারণ জানে তাদের মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে, বাঁচিয়ে দেবে সব জায়গায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.